26,000 প্রার্থীর চাকরি গেলেও এনার চাকরি রয়েছে বহাল তবিয়তে। যোগ্যতার প্রমাণ দিয়ে সসম্মানে ফিরে পেয়েছিলেন নিজের প্রাপ্য চাকরি। নাম আব্দুর রহমান, বিষয় অ্যারাবিক, বর্তমান স্কুল টাকি ভবনাথ হাই স্কুল। ওনার নিবাস ভেবিয়া চৌমাথা, উত্তর 24 পরগনা। কোনোদিন শুনেছেন একজন প্রার্থী চাকরির পরীক্ষায় বসার প্রায় 10 বছর পর মাইনে পেয়েছেন? ছবি বিশ্বাসের সবার উপরে সিনেমার একটা ডায়লগ আছে না, যেখানে তিনি বিচারককে অসহায়ভাবে বলছেন, পারবেন আমার জীবনের এতগুলো বছর ফিরিয়ে দিতে? আব্দুস স্যারের বাবা ছিলেন একজন রাজমিস্ত্রি সামান্য জোগাড়ে। গ্রামের বাড়ির দারিদ্র এক নজরেই চোখে পড়বে। একজন ছেলে বা মেয়ে তার বাবা মাকে কোনো প্রকার সাহায্য করতে পারছে না, এই যে কি ভয়ানক অসহায়তা। কোনোদিন উপলব্ধি করেছেন সেই বেকার ছেলেটির বা মেয়েটির জ্বালাকে? আপনি স্কুল সার্ভিস পরীক্ষায় চাকরি পেয়েছিলেন, কোর্টের নির্দেশে সেই চাকরি চলে গিয়েছিল, তারপর সেই চাকরি আবার ফিরে পেয়েছিলেন। ঠিক। আপনি চাকরির পরীক্ষা বসার প্রায় 10 বছর পরে প্রথম মাইনে পেয়েছিলেন। আজও কিন্তু 26,000 ছেলে মেয়ের সঙ্গে সেটা ঘটেছে, প্লাস রাস্তায় বসে রয়েছে অনেক যোগ্য প্রার্থীরা। উভয় যোগ্য প্রার্থীদের প্রতি আপনার কি বার্তা? একটাই বার্তা, ভেঙে পড়বেন না, কারণ যোগ্যরা অবশ্যই তাদের চাকরি ফিরে পাবে। কারণ সে যদি প্রকৃত যোগ্য হয়, যোগ্য ব্যক্তি অবশ্যই তার চাকরি ফিরে পাবে। কারণ আমরাও এক সময়ে যখন আমাদের প্যানেল ক্যান্সেল হয় 2021 সালে, মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য আমাদের প্যানেলও ক্যান্সেল করে দিয়েছিলেন। তারপরে আমরাও এরকম ভেঙে পড়েছিলাম 14,000 পরিবার, কিন্তু আমরা মাটির সঙ্গে মিশে যাইনি। আমরা বুকে আশা রেখেছিলাম যে আমরা আমাদের যোগ্যতার সব পরীক্ষা যখন দিয়েছি, উত্তীর্ণ হয়েছে, আমরা অবশ্যই আমাদের চাকরি ফিরে পাবো। সেইভাবে আমাদের লড়াই চলছিল, আমরা কিন্তু থেমে থাকিনি। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, এখানে যোগ্য ব্যক্তি কিন্তু প্যানেল অবস্থাতেও রয়েছেন, এবং যারা রাস্তায় সংগ্রাম করছেন তাদের মধ্যেও কিন্তু অনেকে যোগ্য প্রার্থী রয়েছেন। অন্তত আমি সেটা মনে করি। আপনি কি কখনো কোনো দিন সেই রাস্তায় রাত কাটিয়েছিলেন? একাধিকবার, একাধবার নয়। 2016 সালের পর থেকে এই ধরুন 2024 সাল এই পর্যন্ত আমরা কলকাতার প্রত্যেকটা পুলিশ স্টেশনে অন্তত একবার করে আমরা গেছি। লালবাজারে তো একাধিকবার, অসংখ্যবার লালবাজারে গেছি। আমরা কিন্তু রাস্তায় সারা রাত অতিক্রান্ত করেছি, শীতকালে, প্রচণ্ড শীতে। এমনকি আমরা দেখেছি অনেক চাকরি প্রার্থী ছিলেন, তাদের সন্তানদের নিয়েও সেই পৌষ মাসের ঠান্ডায় তারা কিন্তু রাত যাপন করেছে চাকরির দাবিতে। শেষমেশ আমরা সফল হয়েছি। আমরা এরকম ভেঙে পড়েছিলাম এক সময়, কিন্তু আজকে সেই 14,000 পরিবার, তাদের মুখে হাসি, তারা স্কুলে জয়েন করেছে। আমি আশাবাদী আজকে যেটা হয়েছে যোগ্য প্রার্থীদের সঙ্গে, এনারাও এক সময় এটা ওভারকাম করবেন। অবশ্যই যোগ্য প্রার্থীরা বিচার পাবেন, আমি আশাবাদী। যাদের চাকরি চলে গিয়েছে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা হয়েছে, আজকে কাগজে দেখলাম স্টাফ রুমে কেক কাটা হয়েছে। আপনাদের সময় বোধহয় যখন আপনাদের চাকরিটা বাতিল হয়ে গিয়েছিল, নাম উল্লেখ করছি না, বাস আপনাদের সময় কিন্তু কেক কেটেছিল মানুষ। ঠিক ঠিক, একদম ঠিকই ধরেছেন। যেদিন আমাদের প্যানেল ক্যান্সেল হয়, উল্লাসে কোর্টের চত্বরে একজন, নাম বলছি না আমি, একজন লয়ারের চেম্বারে বসে এক শ্রেণীর চাকুরি প্রার্থীরা তারা কিন্তু এরকম উল্লাস করে কেক কেটে আনন্দে উল্লাসিত হয়ে মুখে মেখে কি যেন একটা উৎসব উদযাপন করেছিল তারা সেদিন। আজকে যেমন আমরা দেখেছি আনন্দবাজার পত্রিকায় গতকাল বেরিয়েছে যে স্টাফদের চাকরি চলে গেছে, কলিগদের, এক শ্রেণীর কলিগ তারা কেক কেটে উৎসব উদযাপন করছে। এটা সত্যি একটা খুব একটা খারাপ বিষয়। শিক্ষিত সমাজের মধ্যে এহেন আচরণ কাম্য নয়। চাকরির পরীক্ষা যখন বসেছিলেন তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স ধরুন, আজকে আমি চাকরি পেয়েছি যখন, আমার বয়স 33 বছর। আজ থেকে আপনি 10 বছর পিছিয়ে 23 বছরে আপনি চাকরি পরীক্ষা বসেছিলেন, 33 বছরে আপনি মাইনে পেলেন। এই যে 10টা বছর মানুষের সোনালী স্বপ্নের যুগটা, সেটা কি আপনার জীবন থেকে মুছে গেল না? সত্যি বলতে কি, যেদিন আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছিলাম সেদিন সেই মানে আমার এক্সপ্রেশনের কথা আমি আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। কারণ এটা ছিল আমার আদম্য লালিত একটা স্বপ্ন ছোটবেলা থেকে, যে আমি চাকরি পাবো। আমি খুব গরিব ঘরের সন্তান ছিলাম, আমার বাবা একজন রাজমিস্ত্রি। সেইখান থেকে আমাকে আস্তে আস্তে বেড়ে ওঠা। আমার আর একটা দাদা, তিনিও চাকরি করেন, সরকারি চাকরি যদিও। আজকে যেমন আমরা দেখেছি একটা চাকরি পরীক্ষা হতে প্রায় আপনার 7 বছর 10 বছর লেগে যাচ্ছে, কিন্তু সেই সময় আমরা দেখেছিলাম 3 মাসের মধ্যে কিন্তু 3 মাস বা প্রতি বছর বছর পরীক্ষা হতো। অন্তত চাকরি প্রার্থীরা
নিজেদেরকে বিচার করতে পারতেন যে এবছর আমি পেলাম না, আমার এই উইক পয়েন্টের জন্য আমি এইগুলো ওভারকাম করে পরের বছর পেতে পারি। মানে সেই সুযোগটা ছিল, সেই সুযোগটা কিন্তু এখন আজকের বাজারে স্যার সেই সুযোগটা কিন্তু নেই। আজকে যে যুব সমাজ, বেকার যুব সমাজ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে তারা বেকারত্বের যন্ত্রণায় কুড়ে কুড়ে মরছে, তাদের অন্তত একবার যোগ্যতার পরীক্ষা দেওয়ার সুযোগটা আপনারা দিন। আপনাদের সময় হয়েছিল কি? আপনারা 14 সালে বলছেন যে চাকরির আহ, পরীক্ষা শুরু হয়েছিল, তাই তো? না, 14 সালে আমাদের নোটিফিকেশন বার হয়েছিল তারপরে যে 14,000 জন চাকরি পাবে, আর মানে চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে, এতটা ভ্যাকান্সি আছে, এই দিনে ফর্ম ফিল আপ হবে। তো ফর্ম ফিল আপ হওয়ার পরে ধরুন একটা একটা বছর একটা একটা আপনার অধ্যায় হয়েছে। আচ্ছা, 14 সালে ফর্ম ফিল আপ। হ্যাঁ, যে মজার কত ইন্টারেস্টিং দেখুন, 15 সালে হয় রিটেন এক্সাম, আচ্ছা, তারপরে ঠিক আবার এক বছর পরে তার রেজাল্ট আউট। 16 সালে রেজাল্ট আউট। 16 সালে রেজাল্ট আউট। তারপরে কি হলো? তারপর থেকে আমরা আশায় বুক বেঁধে পাশ করেছি, চাকরি পাবো, বাড়িতে খুব আনন্দ সবার। একটা গরিব ঘরে ছেলে সরকারি চাকরিতে পাশ করলে কেমন হয়, খুবই মানে আনন্দ উল্লাসিত, পাড়ায় সবাই জেনে গেছে ছেলে চাকরি পাবে। তারপরে চাকরিটা কবে পেলেন? 16 থেকে 17, 18, 19 চলে গেল। আমরা আন্দোলন, শুধু কলকাতায় গিয়ে আন্দোলন করতে হয় আমাদের। আমরা এসএসসি অফিস শুধু ঘেরাও করি, কিন্তু আমাদের রেজাল্ট বার হয় না। রেজাল্ট যদিও বাড়ায় 2 বছর পরে, ইন্টারভিউ নেয় না, তার জন্য আবার আন্দোলন, ইন্টারভিউর জন্য আন্দোলন করতে হলো, ইন্টারভিউ হলো, প্যানেল বার হয় না, আবার প্যানেলের জন্য একাধিকবার আন্দোলন। এরকম আমরা শুধু ঠেলে 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 তারপরে নিয়ে গেলাম। প্যানেল কবে বেরোলো? প্যানেল বার হলো 2021 সালে। মানে 14 সালে পরীক্ষায় বসলেন, 2021 সালে পরীক্ষায় বসলাম। আচ্ছা, 15 সালে পরীক্ষায় বসলেন, 2021 সালে হলো রেজাল্ট। হ্যাঁ, এবারে সেই রেজাল্টকে কেন্দ্র করে যে প্যানেলটা বার করেছিল, এক শ্রেণীর চাকরি প্রার্থী নিজেদেরকে বঞ্চিত মনে করেছেন স্বাভাবিকভাবে, এখন যেমন বঞ্চিত মনে করছেন অনেকে, তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পরে সেই প্যানেলটা ক্যান্সেল করে দেন, মানে অসংখ্য অভিযোগ ছিল সেই প্যানেলে। আচ্ছা, তারপরে ক্যান্সেল করে একটা গাইডলাইন দিয়ে দিয়েছিলেন যে 31 ডিসেম্বরের মধ্যে আবার নূতন করে, যেমন সুপ্রিম কোর্ট বলেছে আজকে যে ফ্রেশ একটা রিক্রুটমেন্ট করতে হবে, আমাদেরও বলেছিল যে 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের ফ্রেশ আবার নতুনভাবে করতে হবে, একদম প্রথম স্টেজ থেকে, মানে ভেরিফিকেশন থেকে শুরু করে। আপনি ধরুন এই চাকরি প্রার্থীগুলো পরীক্ষায় পাশ করেছে, এদের পেপারস ভেরিফিকেশন থেকে শুরু করুন। আমরা দ্বিতীয়বারের মতো আবার পেপারস ভেরিফিকেশনে ডাক পেলাম, ইন্টারভিউতে ডাক পেলাম, তারপরে আবার প্যানেল হলো, ইমপ্যানেল হওয়ার পরে কাউন্সিলিং হলো, তারপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার হলো নিয়োগ দিতে, এরা আবার চলে গেল সুপ্রিম কোর্টে, আবার ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, আবার সুপ্রিম কোর্টে এটা করলো, আপনার রিভিউ করলো। সুপ্রিম কোর্ট শেষমেশ সেই অর্ডারটাই মান্যতা দিলেন যে না, এদেরকে নিয়োগ দেওয়া হোক। তারপরেই অবশেষে 2024 সালের নভেম্বর মাসে আমি 8ই নভেম্বর জয়েন করেছি। আচ্ছা, যারা এসএসসির জন্য পড়াশোনা করছেন বা যাদের এই মুহূর্তে অবস্থা, তাদের জন্য যদি কিছু একটা বার্তা দেন। অবশ্যই তাদের জন্য বার্তা থাকবে যে তোমরা ভেঙে পড়ো না, চেষ্টা চালিয়ে যেতে হবে, মনে অদম্য একটা শক্তি রাখতে হবে, সাহস রাখতে হবে। নিজেকে যদি যোগ্য আমরা প্রমাণ করতে পারি, নিজেদের যদি বুকে বল থাকে যে আমি যোগ্য, আমি অ্যাপ্লিকেবল, অবশ্যই আমি বলবো যে তুমি সেই স্বপ্নের একদম, তুমি যে স্বপ্নটা দেখেছো সেই স্বপ্নের যদি সঠিকভাবে পরিচালনা করতে পারো সেই নির্দেশনায়, তুমি অবশ্যই একদিন সাকসেস হবে, চাকরি পাবে। ভেঙে পড়লে হবে না। আমরাও কিন্তু প্রথম অবস্থায় ভেঙে পড়েছিলাম, কিন্তু আমাদের সেই জেদটা ছিল অদম্য। ভাবতে পারেন 2014 থেকে 2024, 10টা বছর একটা যুবক যুবতীর জীবন থেকে 10টা বছর সময়, এই সময়টা কিন্তু শৈশবকাল নয়। এই সময় অনেক চাহিদা থাকে, বাবা মায়ের টেক কেয়ার করার একটা জায়গা থাকে, অনেক বাবা মা বৃদ্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা টিউশন করে আমাদের বাবা মাকে দেখেছি, চোখ দিয়ে জল আসে সে কথা শুনলে। আমরা টিউশন করে ছোট একটা প্রাইভেট স্কুলে চাকরি করে আমাদের পরিবারকে দেখেছি, আর সেই সঙ্গে আমাদের বুকে সেই সাহসটা নিয়ে যে আমরা যোগ্য, আমরা এই চাকরিটা পাবো, কেন আমাদের দেবে না, আমাদেরকে দিতে হবে, এই লড়াই আমরা করেছিলাম। তাই আমি বলবো কেউ ভেঙে পড়বেন না, অবশ্যই চাকরি পাবেন, প্রচেষ্টা চালিয়ে যান, আপনি যখন যোগ্য অবশ্যই চাকরি পাবেন। থ্যাংক ইউ সো মাচ ইন্টারভিউটা দেওয়ার জন্য। আর দর্শকদেরকে বলবো অবশ্যই আপনাদের পাশে আমাকে পাবেন, আর ভিডিওটা ভালো লাগলে নিজের কাছের মানুষদের সঙ্গে শেয়ার করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন, ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।